আছে যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা বলে যে আমরা নামাজ পড়ি, রোজা করি, আমরাই প্রকৃতি মুসলমান। আর যারা ওই পথে আছে তারা হচ্ছে মুনাফিক এবং কাফের। এই কথাটা সরাসরি বলে বিভিন্ন তাফসির মাহফিল। আসলে কি এইটা সত্য কিনা? শিক্ষিত মানুষ আপনি তো এই বাংলাদেশের বিভিন্ন মাজার যে ভাঙছে, এই যে মাজার ভাঙছে, এইটা এক শ্রেণীর মানুষ। যেমন সাধারণ একটা মানুষ লুঙ্গি পরা এবং গেঞ্জি গায়ে দেওয়া মানুষ কিন্তু ভাঙছে না, ভাঙছে শুধু দাড়ি টুপি পরে নবীর সুন্নত রেখে তারা এগুলো ভাঙতেছে। আসলে তাদের কি ভাঙাটা বৈধ না অবৈধ? এই শাস্তিটা নিতেই আমরা সাইজের ধামে আসি, বারবার আসি। জীবনে যতদিন বেঁচে থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত কারোর কাঁধে ভর্তি হলেও আসবো, যেদিন থাকবো না সেদিন আর আসবো। আমার মতো বলেন যে লালন সাইজির যারা লোক তারা ওরা হচ্ছে ওদের লালন ওদের নবী, এবং লালন সাইজি যে ধর্ম করেছেন সেটা তার ব্যক্তিগত ধর্ম, সেটা ইসলামের সঙ্গে সম্পর্ক নেই। এবং ধন্যবাদ। আমি একটু ক্যামেরা দেখি। আমি আপনাদের সামনে একটু দাঁড়িয়েছি, দুইটা প্রশ্ন করব, তার সাথে আসলে প্রশ্ন তেমন তার কাছে না, তার কাছে জানতে চাইব লালন সাইজি সম্পর্কে। এবং লালন সাইজি বলেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ সত্য, মানুষের ওপরে পৃথিবীতে কিছু নেই। তো আল্লাহ পাক যে মানুষকে সৃষ্টি করেছেন সে একই মানুষের ভিতরে লালন সাইজি বলছেন এক এক দেশের এক এক বাণী কয় খুদাই পাঠান, কি কালাম পাঠালেন আমার সাই দয়াময়। তো আসলে আমরা সকলে এক এক মানুষ এক একটা ভাষায় কথা বলি, কিন্তু আমরা প্রত্যেকটি মানুষই তার স্ব গোত্রের একটা ধর্ম অবলম্বন করে চলি। তো এখানে আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি যে লেবাসটা পরে আছেন আমার নবীর সুন্নত এবং নবীর আখলাক যা ছিল তা আপনার মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের এই লেবাস নিয়ে যারা থাকেন আমার বাবারা, চাচারা বা আপনারা, তারা বলেন যে লালন সাইজির যারা লোক তারা ওরা হচ্ছে ওদের লালন ওদের নবী, এবং লালন সাইজি যে ধর্ম করেছেন সেটা তার ব্যক্তিগত ধর্ম, সেটা ইসলামের সঙ্গে সম্পর্ক নেই। এবং আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং আমরা ইসলামের সঙ্গে আছি যারা, তারাই শুধু আমরা মুসলমান, এবং আর সকলেই মুসলমানের বাহিরে। এই যে একটা জটিল প্রশ্ন করে আপনার এই লেবাসধারী যারা মানুষ আছে আর কি পরে থাকে আমাদের বাপ চাচারা আপনারা, তো সেই ক্ষেত্রে আপনার একটু মতামত চাচ্ছি, বা আপনি কেন এসেছেন লালন মাজারে এই যে টুপি পরে দাড়ি রেখে বা জুব্বা পরে এসেছেন, আসলে লালন সাইজি যা বলছেন সেই বিষয়ে আপনাকে একটু শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে। আসলে আমি অনেক বছর ধরে মানে ছোটোবেলা থেকে শুনে আসছি লালন সাইজির গান। তো এখানে আসবো করে আসলে আসা হয়ে ওঠেনি কোনো সময়, এবারেই আসলাম প্রথম। তো আসলে আপনার যে অনেকগুলা প্রশ্ন ছিল এখানে একসাথে, তো আমি বলবো আসলে আমরা যারা সাধারণ মানুষ, যেমন ধরেন আমি ডাক্তার, আমরা ডাক্তার দেখি যে চিকিৎসা দেয় শুধু, তাই না? বা উকিলের কাজ করে যাচ্ছে, বা যিনি ইঞ্জিনিয়ার কাজ করে যাচ্ছে, আমরা দেখছি শুধু উপরে দেখছি আর কি। কিন্তু ইঞ্জিনিয়ার সে জানে যে তার ভিতরে সে কী পড়াশোনা করেছেন, কী আছে, তার বেসটা কী, বৃত্তিটা কী। ডাক্তার যে চিকিৎসা দিচ্ছেন সে অনেক কিছু ভিতরে দেখছেন, কিন্তু হ্যাঁ আমরা শুধু দেখছি কি ওষুধ দিচ্ছেন, 3 বেলা খাবেন, 2 বেলা খাবেন, 1 বেলা খাবেন, এভাবে খেয়ে যাচ্ছি। তো আসলে আমি যদি ডাক্তারি না পড়ি তাহলে আমি কিন্তু সেটা বুঝবো না। এই লালন ধামে যদি না আসেন বা লালনকে নিয়ে যদি না ভাবেন, তাহলে হয়তো আমি 2-1 বাক্যে বলে বোঝাতে পারবো না, বা সেটা আসলে কাউকে বোঝানো সম্ভব না। যেখানে লালন সাইজি মানে সবাইকে বুঝতে সক্ষম হয় নাই, হ্যাঁ, এত সুন্দর বাণী দিয়ে এত মানবতার কথা বলে, হ্যাঁ, উনি পারে নাই সব কিছু করতে। তো সুতরাং আমিও পারবো না আসলে এভাবে বোঝাতে। কিন্তু আমার এই যে ছোট্ট একটা ধারণা সেটা যে আমাকে এখানে চিন্তা করতে হবে, ভাবতে হবে, তাহলে হয়তো আমি এই মানবতার ধর্মটাকে উপলব্ধি করতে পারবো। জানার বিষয়টা হচ্ছে যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা বলে যে আমরা নামাজ পড়ি, রোজা করি, আমরাই প্রকৃতি মুসলমান। আর যারা ওই পথে আছে তারা হচ্ছে মুনাফিক এবং কাফের। এই কথাটা সরাসরি বলে বিভিন্ন তাফসির মাহফিল। আসলে কি এইটা সত্য কিনা? না, এটা আসলে মানে ওই যে বললাম, উনি ডাক্তারের মতো প্রেসক্রিপশন দিবে, ইঞ্জিনিয়ারের মতো প্রেসক্রিপশন দিবে, হ্যাঁ, ওরাও এরকম একটা প্রেসক্রিপশন দিচ্ছে আসলে। কিন্তু সেটা হচ্ছে ওই এখানে না আসলে, এটাকে না ভাবলে বা না জানলে আমি এটা করতে পারবো না। তবে আপনাদের মাধ্যমে আর একটা কথা বলে রাখি এখানে, যে সবাইকে অনুরোধ করব আসলে সবাইকে স্বাধীনভাবে বাঁচতে দিন, থাকতে দিন, চলতে দিন। সবাই মিলে যেন আমরা মানবতাটাকে রক্ষা করি, তাহলে হয়তো মানে দেশে পৃথিবীতে সব জায়গায় শান্তি আসবে, সবাই ভালো থাকবো। একজন খারাপ থাকলে আমি কিন্তু ভালো থাকতে পারবো না কোনো সময়। এই জন্য সবার প্রতি যেন আমরা সহনশীল হই, শ্রদ্ধাশীল হই, মানবতাকে রক্ষা করি। ধন্যবাদ। আরেকটি কথা, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি তো এই বাংলাদেশের বিভিন্ন মাজার যে ভাঙছে, এই যে মাজার ভাঙছে, এইটা এক শ্রেণীর মানুষ। যেমন সাধারণ একটা মানুষ লুঙ্গি পরা এবং গেঞ্জি গায়ে দেওয়া মানুষ কিন্তু ভাঙছে না, ভাঙছে শুধু দাড়ি টুপি পরে নবীর সুন্নত রেখে তারা এগুলো ভাঙতেছে। আসলে তাদের কি ভাঙাটা বৈধ না অবৈধ?
এটা তো একেবারে মানে ইয়া হয়ে গেল যে এক কথা বলতে গেলে তো অবৈধ বলতে হবে। অবৈধ। হ্যাঁ জি, ধন্যবাদ। কিন্তু এই সাহস নিয়ে যে কথাটি বলল, আমি তার জন্য দোয়া করি। এই সত্য কথাটা বলতে হবে। লালন সাইজি বলছেন, সত্য বল সুপথে চল ওরে আমার মন। এই কথা এবং এই বাক্যকে যিনি ধারণ করেছেন তারাই হলেন প্রকৃতি সাধু, এবং সেই সকল সাধুরাই চাতক পাখি মতো চেয়ে এই ধামে আসার জন্য একটি বছর অপেক্ষা করে কবে আমাদের দোল পূর্ণিমা আসবে। ঠিক এই দোল পূর্ণিমা চলে এসেছে। আজকের এই রাত্রে তাদের অনেক চাওয়া পাওয়া মনের বাঞ্ছা পূরণের জন্য দূর দূরান্ত বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের থেকে তারা ছুটে এসেছে। আপনারা তার কাছ থেকে শুনলেন একটা সুন্দর কথা, যে তিনি বলেছেন কিন্তু যে আসলে এক একটি মানুষ এক একটি থিম দেয়। মেডিসিন ডাক্তারের থিম, ইঞ্জিনিয়ারের প্ল্যান হচ্ছে ঘর বানানো। ঠিক আমি মনে করি যারা এই যে মঞ্চে বিভিন্ন ওয়াজ নসিহত করে থাকেন, ওয়াজ করে থাকেন, তারা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দেয়। মানবতার ধর্মের উপরে কোনো কিছু নেই। আল্লাহ পাক কোরআনে মানবের কথা লিখেছেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই শব্দটি কোরআনে কোথাও ব্যাখ্যা করেন এবং বলেন নাই। তিনি বলেছেন গোত্রের কথা। ঠিক সেইভাবেই আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু তার স্ব অবস্থান থেকে নিজেকে পবিত্রতা করার জন্য, নিজেকে শুধরায়ে ভালো পথে যাওয়ার জন্য আমরা বিধিব্যস্ত। তা আমি একটু মাহাতাব সাধু, আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ সাধু, আমি একটু আমাদের সাধুগুরুর কাছে একটু লালন সাইজি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এই দোল পূর্ণিমাতে আপনারা কেন আসেন, কোন মায়ায় প্রেমে পড়ে আসেন এইখানে? জয় জয় সাধুগুরু সর্বচরণে পাবির মস্ত দণ্ডপাত। জয় হোক সমস্ত সাধুগুরুর, জয় হোক ফকির লালন সার। সারা বিশ্বব্যাপী দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমা হচ্ছে আকাশের যে চন্দ্র, এই চাঁদের সাথে ওই দোল পূর্ণিমার সম্পর্ক। এই আকাশের চাঁদের সাথে আমার দেহের ভিতরে চন্দ্র আছে। দেহ একটা না, দেহ দুইটা। এই দুইটা দেহ দুইটা চন্দ্রের সাথে এই দোল পূর্ণিমা হয়। তাই সনাতন ধর্ম আলারা বলে 12 মাসে 13 পূজা। তাহলে একটা পূজা এক মাসে ডবল হয়। তো এই দোল পূর্ণিমার এর একটা ভাব, আবিধানিক ভাব, ওইটা গুরুবাদী গুরু ব্যক্তি, সেই ভক্ত যে দৈনিকুলকেও ভক্ত হয় তাকে জানায়, তাছাড়া বলে না কেউ। তো দোল পূর্ণিমা এইটাই শেষ। তো এখন আমরা আসি, সাইজি এই অনুষ্ঠানটা উনি নিজেই করে গেছেন। তাই এই অনুষ্ঠানের টানে আমরা যত সমস্যায় থাক, বাড়ি আর এক সপ্তাহ আগে মন টেকে না, এই জায়গায় আসতে পারলে আমাদের জানে এত প্রশান্তি লাভ করে আমরা। তাই মহতের বাণী বলল, সুখ চেয়ে স্বস্তি ভালো। তো সুখ তো আমরা সবাই বুঝি, বাড়ি থাকা, ভালো মন্দ খাওয়া, টেনশন মুক্ত থাকা, এটাই বলে সুখ। এই সুখের দিকেও একটা সুন্দর জিনিস আছে, তাকে বলে স্বস্তি। এই স্বস্তিটা নিতেই আমরা সাইজির ধামে আসি, বারবার আসি। জীবনে যতদিন বেঁচে থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত কারোর কাঁধে ভর দিয়ে হলেও আসবো। যেদিন থাকবো না সেদিন আর আসবো। আমার মতো আমার সাইজি, আমার দাদা গুরু, তার গুরুর পরম গুরু কত এই ধামে এই মাটিতে তাদের চরণধুলি আছে, তারা আজ পৃথিবীর উপরে নাই। আমিও হয়তো 2-1-এর মধ্যেই চলে যাব, থাকবো না, কিন্তু এ ধাম চলতেই থাকবে, বরঞ্চ আরও বেশি হবে। জয় জয় সাধুগুরু সর্বচরণে পাবির মস্তক ধন্যবাদ। একটি কথা আমি সকল সাধুদেরকে নিয়ে বলি, চ্যানেলের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশকে জানাইতে চাই, এই যে সাধুরা এসেছে তাদের বেশ নিয়ে আপনারা একটি কথা হয়তো অনেকে জানেন না। আপনি যদি বলেন যে আমার বাড়িতে খেতে হবে, অনেক সাধু আসে প্রশ্ন করবে যে আপনি বাবা কি করেন। জেনে বুঝে শুনে সেই সেবা গ্রহণ করেন। তিনি যদি ঘুষ খান সেই বাড়িতে কখনো আপনি জোর করে তাকে খাওয়াইতে পারবেন না। আর এই সাধুরা একটু একটু করে মুষ্টির চাউলে যেভাবে মা গুছাইতেন একটা সময়ে, সেইভাবে অল্প অল্প পুঁজি করে গুছিয়ে সেইটাকে পুঁজি করে একটি বছর খায়। অবৈধ টাকা খায় না এবং কারোর ঘুষ নেয় না কোনো সাধুরা। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শুনে রাখেন, আপনারা যারা চাকরি করেন তারাই ঘুষ খান, কিন্তু সাধুরা ঘুষ খায় না, সাধুরা কাউকে হত্যা করে না, সাধুরা মায়ের খায়, কাউকে আঘাত করেন না। কারণ লালন সাইজি মানবতার কথা বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তিনি মানবতার কথা বলে গেছেন, সেই কথাটাই এখন রিপ্লাই হচ্ছে। তাই যারা এই বিভিন্ন মঞ্চে মাজার ভাঙছেন, সাধুদেরকে নিয়ে বলবো, আপনারা কত পিছিয়ে পড়ে আছেন, আপনারা হিসাবের দিনে আপনারা বুঝবেন। সাধুরা আছে তাদের নিজের রুহুকে পবিত্রতা করার জন্য, তারাই ছুটে এসেছেন। ধন্যবাদ সবাইকে।